আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো তোমাদের 2 নাম্বার গুণাবলী হতে হবে, যখন তোমাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয় তখন ইমানদার ব্যক্তিদের ইমান যিনি বৃদ্ধি করে দেন সবাই বলেন তিনি কে? আমার নবীজি যখন আবু বকরের সামনে কোরআন তেলাওয়াত করলেন, যার ভিতরে ইমান রয়েছে তার সামনে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তার ইমানটা বৃদ্ধি হয়ে যাবে, আর যার ভিতরে ইমান নাই সে যদি কোরআন শোনে তাহলে তার শয়তান আরো বৃদ্ধি হয়ে যাবে। এরকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে যাদের কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের আইনের কথা ভালো লাগে না, বাপদাদার আইনের কথা তাদের ভালো লাগে। যে ব্যক্তি কোরআনের আইনের পরিবর্তে নিজের মন করা আইন দিয়ে সমাজকে চালাতে চায় ওই ব্যক্তির উপর যিনি দয়া করবেন না, মায়া করবেন না, সবাই বলেন তিনি কে? আমার নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে কোরআন তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামদের ঈমানটা বৃদ্ধি হয়ে যেত, এত পরিমাণে ঈমানটা বৃদ্ধি হয়ে যেত, তারা কোরআনের প্রতি এমন ভালোবাসা তাদের সৃষ্টি হয়ে যেত, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মনে হয় আমরা সব সময় কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, কারণ এই কোরআন পড়লে ঈমানদারের ভেতরে যিনি ভালো লাগা সৃষ্টি করে দেন সবাই বলেন তিনি কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই। তিনি একদিন রাতের বেলায় ঘুম তার ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে কোনো বান্দাকে হেদায়েত দিতে চান তাহলে সেই ব্যক্তির জন্য হেদায়েতটা সহজ না কঠিন? আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেদায়েত দিতে চান তাহলে তার জন্য বড় সহজ হেদায়েত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘুম ধরে না, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি কাবার চত্বরে চলে গেলেন। কাবার পাশে যাওয়ার পরে তিনি বললেন, দেখতে পেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন, জোরে জোরে তিনি একদম আড়াল থেকে তিনি শুনলেন। আড়াল থেকে যখন তিনি কোরআন শুনলেন, কোরআন শোনার সঙ্গে সঙ্গে মনের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আবার তিনি পরের দিন চলে এলেন, আবার নবীজি তেলাওয়াত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভেতরে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিলেন সবাই বলেন তিনি কে? এরকম করে যখন তিনি সময় পান তখন কোরআন শোনার জন্য ছুটে চলে আসেন। যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফের লিডারগণ এই ডিক্লেয়ার করে দিল, যে ব্যক্তি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে ব্যক্তি নিয়ে আসতে পারবে ওই ব্যক্তিকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য তিনি চলে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলল, তুমি কোথায় যাও ওমর? খোলা তরবারি নিয়ে কার মাথাকে তুমি উড়ানের জন্য যাও? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উড়ানোর জন্য আমি যাচ্ছি, কেননা মক্কার নেতৃস্থানে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা পুরস্কার ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সেই জন্য আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য মুহাম্মাদের কাছে যাচ্ছি। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আমার নবীজিকে হত্যা করার জন্য সে যাচ্ছেন। প্রতিমধ্যে ওই ব্যক্তি বললেন যে, তুমি মুহাম্মাদকে হত্যা করার জন্য যাচ্ছ? তোমার বোন, নিজের বোন, তোমার ভগ্নিপতি, তারাই তো ঈমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গিয়েছে, তাদেরকে আগে ইসলামের পথ থেকে সরাও, তারপরে মুহাম্মাদের কল্যাণ। তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন তারা কোরআন তেলাওয়াত করছেন। অনেক এখানে আলোচনা আছে। কোরআন তেলাওয়াত করছেন, এক পর্যায়ে মারতে মারতে তার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তার শরীর থেকে যখন তিনি রক্ত দেখতে পেলেন, এত মারা মারছে ওমর তার বোনকে, তার ভগ্নিপতিকে,
মারার ফলে তাদের শরীর থেকে রক্ত বের হয়ে গিয়েছে। তিনি রক্ত দেখে একটু লজ্জিত হলেন যে আমি আমার বোনকে, আদরের ছোট বোনকে আমি মারলাম, একটু লজ্জিত হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে লক্ষ্য করে বললেন, ও আমার বোন, তুমি কি পড়তেছিলে আমাকে বলো। বোন বলল, ভাই আমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতেছিলাম। বলেন যে তুমি যেগুলো তেলাওয়াত করতেছিলে ওগুলো আমার সামনে তেলাওয়াত করো। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরের সামনে সূরা তাহা তেলাওয়াত করলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সবাই পড়ি আল্লাহু আকবার। যখন তিনি সূরা তাহা তেলাওয়াত করছেন, এত সুন্দর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, এই জন্যই কোরআনকে আপনার কাছে পাঠানো হয় না যে আপনি মার খাবেন, আপনি অপমানিত হবেন, বরঞ্চ এই কোরআনকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি যাতে করে আপনার সম্মান মর্যাদা দুনিয়ার ভিতরে বৃদ্ধি হয়ে যায়। সবাই পড়ি সুবহানাল্লাহ। আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করার জন্য এই দুনিয়ার ভিতরে কোরআনকে নাজিল করেছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এই কোরআনের একটা কপি, যখন কিছু আয়াত যখন যে বললেন, কোরআনের প্রতি ভালো লাগা শুরু হয়ে গেল। আমার নবীদের কাছে তিনি চলে গেলেন। আমার নবীদের কাছে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে মুসলমানের শক্তি হিসাবে হযরত ওমর সবার সামনে দাঁড়িয়ে গেলেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআনের প্রতি যার ভালোবাসা আছে, যার ঈমান আছে, ওমরের ঈমান ছিল না কিন্তু কোরআনের প্রতি আলাদা একটা তার ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের দোয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের সর্বোচ্চ মাকাম দান করেছেন। সবাই পড়ি আল্লাহু আকবার। কিন্তু অপর দিকে দেখেন, রাসূলের ঘরের চারপাশ দিয়ে কাফের মুশরিকরা রাতের বেলায়, এই যে আমরা কোরআন থেকে আলোচনা, আপনার খারাপ লাগতেছে নাকি? অনেকে ঘুমায়, আপনারা ঘুমান কেন? এত সুন্দর কথা, কোরআনের কথা, আপনারা ঘুমাইলে তো হবে না। হ্যাঁ, আপনারা কেউ ঘুমাবেন না, শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু দেখেন, আপনার এদিক, আমরা সব এদিক তাকাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, কোরআনের কথা কার ভালো লাগে না? সবার ভালো লাগে, কিন্তু মানতে পারে না, ঈমান না থাকার কারণে। আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলায়, কাফের মুশরিকরা রাত যখন গভীর হয়ে যেত, আমার নবীজি তো রাতের প্রথম অংশে একটু ঘুমাতেন, রাতের অধিকাংশ সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। কাফের মুশরিকরা আমার নবীজির মুখ থেকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনার জন্য তারা কি করত? নবীজির ঘরের চারপাশে দাঁড়িয়ে যেত। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, তারা সবাই যখন কাফের, তখন তারা সবাই কোরআন শুনতো চুপি চুপি। তাদের অজান্তে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যেত। যিনি তাদের অজান্তে তাদের চোখ দিয়ে পানি বের করে দিতেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা এমন মধু করে সৃষ্টি করে দিয়েছি, এমন মধু করে বান্দা তোমার নিকট পাঠালাম। এই কোরআন কাফের শুনবে, মুমিন শুনবে, মুনাফিক শুনবে, ইহুদি শুনবে, খ্রিস্টান শুনবে, সকল শ্রেণীর মানুষ শুনবে। কিন্তু সে যদি অন্তর দিয়ে কোরআনকে শোনে, তার চক্ষু দিয়ে তাদের অজান্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি বের করে দেব। সবাই পড়ি সুবহানাল্লাহ।